গুড মর্নিং সবাইকে। সন্তান যখন বড় হয়ে যায় তখন কোলের মধ্যে আর একদমই থাকতে চায় না। তখন তার ছোটোবেলার কথাগুলো খুব মিস করি। আমার মেয়ে এই যে 2 বছর বয়স হতে যাচ্ছে, ও কোনো দিনও কোলের মধ্যে এভাবে জাপটে থাকে না। আজকে সকালবেলা জানি না কি হয়েছে, কোলের মধ্যে এসে এইভাবে জাপটে বসে আছে। অনেকে জানে যে মহিলারা ঘর ও বাইরে কি করে সামলানো হয়। তো আমার সকাল থেকে বেঁধে যায় যুদ্ধ। সকালবেলা উঠে আমার নিজের কাজ থাকে, সংসারের কাজ, মেয়েকে খাওয়ানো দাওয়ানো সব কিছু নিয়ে এক তাল হয়ে যায়। মানে 12টা কখন বেজে যায় বুঝতেই পারি না। আজকে ঘুম থেকে উঠেই দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমি উঠেছি তখন 8টা মতো বাজে, উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি ব্রাশ ট্রাশ করে এসে চাটা করব, আর তখনই এসে দেখি আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর জাপটে আমার কোলের মধ্যে বসে আদর খাচ্ছে আর কত না কথা বলছে। অনেক দিন পরে এইভাবে ও আমার কোলের মধ্যে অনেকক্ষণ ছিল। আমার তো খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল না কোল থেকে নামাই। যাই হোক, তারপর আমি ওকে বলবো ব্রাশ করতে যাওয়ার কথা। ও না সকালবেলা ব্রাশ করার জন্য প্রচণ্ড এক্সাইটেড থাকে। তো ব্রাশ নিয়ে একা একা কলপারে চলে এসছে। মানে অন্যান্য বাচ্চারা কি করে, ব্রাশ করতে গিয়ে কান্নাকাটি ঝামেলা টামেলা করে, আর ও ব্রাশ করার জন্য খুব এক্সাইটেড থাকে। সকাল হলে ব্রাশ করবে, ওর একটা কিউট মতো ব্রাশ আছে, ওটা নিয়ে ও কলপারে চলে এসছে। দেখো, ও একা একাই বলে যে ব্রাশ না করলে দাঁতে পোকা হবে। আর আমার মেয়ের একটা ভালো গুণ আমি বলছি, ফোনও একদমই দেখতে চায় না। বাচ্চারা যেরকম ফোন দেখে বাচ্চার মানা সমস্ত কাজ গুছিয়ে টুছিয়ে নেয়, ওকে ছোটোবেলার থেকে সেই অভ্যাসটা কোনো দিনই করা হয়নি। তার জন্য ও ফোনটা একদমই দেখতে চায় না। যদি মনে করি যে ওকে ফোন দিয়ে কিছু ঘরের কাজ এগিয়ে নেবো, ও 1 সেকেন্ডও ফোন দেখবে না। তো যাই হোক, এটা আমার মনে হয় ভালোই অভ্যাস। আমার একটুখানি কষ্ট হলেও অভ্যাসটা ভালোই। দেখো কি সুন্দর একা একা ব্রাশ করছে, আর ও আমাকে বলছে মা ব্রাশ করে নিই, নয়তো দাঁতে পোকা হবে। তো আমি এখানে পাশে দাঁড়িয়ে আছি, ও আস্তে আস্তেই করে দেবো ব্রাশটা, যেন ব্রাশে না মুখে কেটে গেলে প্রচণ্ড ব্যথা হয়। তো বৃষ্টি একছাট হয়ে গেছে। আজকে একটুখানি রোদ বেরিয়েছে, ভাবছিলাম কিছু জামা কাপড় কাচবো। জামা কাপড় বার করে ভেজাতেই প্রচুর বৃষ্টি, সারাদিন বৃষ্টি। বুঝতে পারিনি এরকমভাবে বৃষ্টি চলে আসবে। আমি বললাম হয়তো আকাশটা কেটে গেছে। তো বৃষ্টি আর ভালো লাগছে না। চারিদিকে যেসব হচ্ছে বন্যা টন্যা, কত ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে, যেসব দেখে আর মন ভালো লাগছে না। মনে হচ্ছে না বৃষ্টি থেমে যাক। এখনও যদি একটানা 1 সপ্তাহ বৃষ্টি হয় তাহলে তো মনে হয় পুরো পৃথিবীটাই মানে জলের নিচে চলে যাবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি আমার মেয়েকে ব্রাশ ট্রাশ করিয়ে নিয়ে মুখ টুক ধুয়ে নিয়ে আমার কিছু কাজ আছে, আমি চা করব। চাটা করে নিয়ে, কারণ ওর বাপির অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আজ হচ্ছে সানডে, তবুও ওর অফিস আছে, কারণ অফিসে একটু কাজের চাপ আছে, যার জন্য আজকে দিনটা অফিস করবে। আর কালকে সোমবার, কালকে দিনটাও ছুটি পাবে। তো সানডেতেও ছুটি নেই আর কি। তো ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ওকে খাইয়ে টাইয়ে আবার ও বাপি অফিসে যাবে, সেটারই তোড়জোড় করতে হবে আর কি। তো দেখো কত সুন্দর করে ও মুখটা ধুয়ে নিচ্ছে। একা একা কুলিগুজি করবে, বললাম না যে ও সকালবেলা ব্রাশ করার জন্য প্রচণ্ড এক্সাইটেড থাকে। মানে আমার মনে হয় যেন এই কিছুদিন আগে একদম ছোট ছিল, নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে এসেছিলাম। এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে না, মানে আমি ছোটোবেলাগুলো খুব মিস করছি। মনে হচ্ছে না এত তাড়াতাড়ি বড় কেন হচ্ছিস তুই। সকালবেলাটা না ওকে দুধ বিস্কুট খাওয়ানো হয়, মাঝে মাঝে ও দুধ বিস্কুট খাওয়াতে বোর হয়ে যায়, বুঝতে পারি না সকালবেলাটায় কী দেবো। চা তো আর ওইটুকুনি বাচ্চাকে চা খাওয়ানো যায় না। তো এখনও তো 2 বছর হয়নি যে ওকে হরলিক্স টরলিক্স এটা তো ওটা ধরবো। 2 বছর না হলে হরলিক্স না খাওয়ানোটাই ভালো, এটা আমাকে ডাক্তারে বলেছে। এর জন্যে কোনো কিছু হেলথ ড্রিঙ্ক ওকে খাওয়ানো হয় না। অনেকে বলে যে খাওয়ানোর জন্য, কিন্তু আমি খাওয়াই না। তো ডেলিকার রুটিন সকালবেলায় যে দুধ আর 4টে করে মেরি বিস্কুট। অন্য কোনো বিস্কুট দিলে ও খাবে না, অন্য বিস্কুট ওর ভালো লাগে না খেতে। তো মাঝে মাঝে একটুখানি ও বোর হয় এটাতে, কিন্তু কি আর করব, দুধটা খাওয়াও তো দরকার। এবার দুধটা তো শুধু খাওয়াই না, দুধটা প্রচণ্ড লিকুইড, মানে ওটা ওর পেটে থাকে না, ওই জন্য বিস্কুটের সঙ্গে দুধ বিস্কুট ভিজিয়ে খাওয়ানো হয়। আমরা যখন চা খাই না, ও বারবার চায়ের দিকে তাকায় আর বলে চা দেওয়ার জন্য, কিন্তু চাটা ওকে দেওয়া হয় না। আর মুড়িটা ভিজিয়ে দিলে 1-2 গাল নিয়ে, কিন্তু ওটাতে 1-2 গালে তো আর পেট ভরবে না। তো যার জন্য মাঝে মাঝে এই বিস্কুটের মধ্যে মুড়িটাও আমি মিশিয়ে দিয়ে ওকে খাওয়াই। তো তোমরা যদি কেউ জানো যে এইটুকুনি বাচ্চাকে সকালবেলা আর কী কী খাওয়াতে পারি, তাহলে আমাকে একটুখানি কমেন্ট করো।
আর রাতে ভাত করেছিলাম, সেই ভাতটা অনেকটা ছিল, ওটাতে আমরা জল দিয়ে রেখেছিলাম পান্তা ভাত। বর্ষা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এর মধ্যে পান্তা ভাত ভালো লাগবে না, তবুও কিছু করার নেই, অতগুলো ভাত তো নষ্ট করা যাবে না। তো আর এইদিকে আমি কাজটাজ গুছিয়ে বললাম না আমার বাড়ির কাজ, এই দেখো এতগুলো মাল সব ডেলিভারিভাবে আমি বেরিয়ে গেছিলাম, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো আমার সকালবেলাটা এইভাবেই কাটে, তোমাদের কেমন কাটে একটুখানি কমেন্ট করে জানিও।